নিরাপদ আর স্বাচ্ছন্দ্য যাত্রায় রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস। গোলাপি রঙের এই সেবাটির নাম দেওয়া হয়েছে মহিলা বাস সার্ভিস। তার তত্ত্বাবধানেও থাকছেন নারীরা। বাস সার্ভিসে যাত্রীদের পাশাপাশি চালক ও কন্ডাক্টরের দায়িত্বেও তারাই। রাজধানীর গণপরিবহনে প্রতিদিন বিপুল সংখ্যক নারী যাতায়াত করেন, তবে দীর্ঘদিন ধরে আসন সংকট, নারীদের যাত্রীদের হয়রানি ও নিরাপত্তার নানা অভিযোগ রয়েছে। এমন বাস্তবতায় নারীদের জন্য পৃথক বাস সার্ভিস গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন অনেকে। এই সেবায় তুলনামূলক স্বস্তিতে যাতায়াতের সুযোগ মিলবে বলে প্রত্যাশা নারীদের। প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে 10টি বাস দিয়ে মহিলা বাস সার্ভিস শুরু হবে। ঢাকার বাইরে বগুড়ায় 2টি ও চট্টগ্রামে 2টি বাস এই সেবায় যুক্ত হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও চালু হচ্ছে নারীদের জন্য নিরাপদ বাস সার্ভিস। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে নগরের কালুরঘাট বেতার কেন্দ্র এলাকা থেকে যুক্ত হচ্ছেন মরিয়ম জাহান। মরিয়ম, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে চট্টগ্রামেও নারীদের জন্য বাস সার্ভিস চালু হচ্ছে। সেক্ষেত্রে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিসের বিষয়ে আসলে নারী যাত্রীরা কি বলছেন? বেতার কেন্দ্র থেকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। নারীদের রাজধানী ঢাকার পরে চট্টগ্রামে নারীদের জন্য এই বাস সার্ভিসটা চালু করা হয়েছে। 2টি বাস নারীদের পিঙ্ক কালারের স্পেশাল বাসগুলোদের মধ্যে নারীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি, এখানে নারী চালক এবং নারী কন্ট্রাক্টর রয়েছেন। নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি এই উদ্যোগ নিয়েছেন। চট্টগ্রামে আজ থেকে 2টি পিঙ্ক কালারের বাস চালু। কালুরঘাট থেকে শুরু করে এই বাস চলবে চট্টগ্রামের ফ্রিপোর্ট হয়ে পতেঙ্গা এলাকা পর্যন্ত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বাসের চালক ও কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন নারীরা। শুধু নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই নয়, পরিবহন খাতে নারীদের উপস্থিতি বাড়ানোই এর গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মনে করছেন। আমরা চট্টগ্রামের নারী যাত্রীদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম আর কি, এই উদ্যোগটি তাদের জন্য বেশ প্রশংসনীয়। তারা যেটা বললেন, প্রতিদিন যারা কর্মজীবী নারী আছেন এবং শিক্ষার্থী আছেন, নারী শিক্ষার্থী, তারা প্রতিদিন যাতায়াত করেন। যাতায়াতের পথে তাদেরকে যে গণপরিবহনগুলো ব্যবহার করতে হয়, সেখানে পুরুষদের সাথেই অনেকটা গা ঘেঁষাঘেঁষি করে তাদেরকে উঠতে হয়। আর এক্ষেত্রে নারীদের সিটের সংখ্যাটাও খুবই কম। আমরা যেটা জানি, নারীরা বলছেন মাত্র পুরুষ সামনের সিটের মধ্যে 5 থেকে 6টা 7টা সিট তারা পায়। অনেক সময় ওই সিটগুলো পুরুষরা দখল করে রাখেন। কখনো কখনো দাঁড়ানোর ক্ষেত্রে নারীদের যাতায়াতের যে সমস্যা হলে প্রতিবাদ করতে চাইলে অনেক পুরুষ তাদেরকে এই কথাটা বলতেও শোনা যায় যে টাকা থাকলে লোকাল বাসে উঠলে এমনটাই হবে। সেই কারণে নারীদের মধ্যে যে আগ্রহটা আমরা দেখতে পেয়েছি, তারা এই গাড়ির মধ্যে এই বাসগুলো চলাচলে তারা খুব খুশি। তবে আমরা কিছু নারীদের সাথে কথা বলবো, দেখি তারা কি বলেন, এই তাদের আগ্রহটা কেমন। এই যে একটু জানতে চাই, প্রতিদিন আপনি যাতায়াত করেন লোকাল বাসে, এই বাস সার্ভিসটা আপনাদের জন্য কতটা প্রয়োজন? আমি মনে করি যে আমরা যখন যাতায়াত করি, আমরা বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হই। তো এই সার্ভিসটির মাধ্যমে আমরা নিরাপদভাবে যাতায়াত করতে পারবো। আমরা যখন বাসা থেকে বের হই, আমাদের পরিবারেরও একটি চিন্তা থাকে যে আমরা ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছি কিনা, বা আশেপাশে সব কিছু ঠিক আছে কিনা। তো আমি মনে করি সেই ক্ষেত্রে সরকারের এই উদ্যোগটির কারণে আমরা নিরাপদভাবে আমাদের কর্মসংস্থানে যেতে পারবো। জি, নারীদের আমরা কথা শুনতে পেয়েছি, তারা যেটা বললেন নিরাপদ যাতায়াতের জন্য এই বাসটি তাদের জন্য খুবই ভালো, আরও বাড়ানোর উদ্যোগ চান। ধন্যবাদ। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমার কাছে এ ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ মরিয়ম। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও চালু হচ্ছে নারীদের জন্য নিরাপদ বাস সার্ভিস। সে নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন মরিয়ম জাহান। এদিকে রাজধানীর একই বিষয় জানাতে রাজধানী থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সঞ্জিদা প্রিয়। সঞ্জিদা, নারী যাত্রীরা আসলে নতুন এই সার্ভিস নিয়ে কি বলছেন?
দীর্ঘদিন ধরেই কিন্তু নারীদের আসলে এক ধরনের ভোগান্তি যেটা হয় গণপরিবহনের চলাচলের ক্ষেত্রে, সেই গণপরিবহনের চলাচলের ক্ষেত্রে ভোগান্তি লাঘবে আনার জন্যই কিন্তু আজকে রাজধানীতে 10টি গোলাপি রঙের বাস সার্ভিস চালু করছে শুধুমাত্র মহিলাদের জন্য বিআরটিসি, এবং সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবেই কিন্তু নারীদের জন্য এই বাস সার্ভিসগুলো চালু করা হচ্ছে। কিছুক্ষণ পরে কিন্তু সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এটির উদ্বোধন করবেন আনুষ্ঠানিকভাবে। যদি আমি একটু জানাতে চাই আপনাদের থেকে, তাহলে এই গোলাপি বাসগুলোতে কিন্তু নারীদের নিরাপদে গন্তব্যে যাতায়াতের জন্য খুবই সহজলভ্য, এবং তারা কিন্তু কম টাকার মধ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন এমনটাই বলে যাত্রীরা মনে করছেন। এবং যাত্রীদের নিরাপত্তার জন্য, বিশেষ করে নারীদের নিরাপত্তার জন্য এই বাসগুলোতে কিন্তু সিসিটিভি ক্যামেরা, পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের যে আনুষঙ্গিক যে নারীদের প্রয়োজনীয় সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু এখানে স্থাপন করা হয়েছে যাতে নারীদের কোনো ধরনের অসুবিধা সৃষ্টি না হয়। তো যেহেতু আজকে ঢাকায় 10টি বাস উদ্বোধন করা হবে এবং ঢাকার বাইরে বগুড়াতে 2টি এবং চট্টগ্রামে 2টি বাস আজকে উদ্বোধন করা হবে। এরপর উদ্বোধনের পর বিকেল নাগাদ, অর্থাৎ বিকেল নাগাদ হচ্ছে যাত্রীদের জন্য এটি উন্মুক্ত করা হবে, এবং এক স্থান থেকে আরেক স্থানে যাত্রীরা যাতে নিরাপদে পৌঁছাতে পারেন সেটির জন্যই কিন্তু আজকে এই বাসটি উদ্বোধন করা হচ্ছে। এবং বাসের রং যদি আপনাদের বলি তাহলে কিন্তু সেটি খুব সুন্দর, অসম্ভব সুন্দর একটি রং, সেটি হচ্ছে গোলাপি কালার, নারীদের পছন্দের কালার। এবং এই আরেকটি বিষয় যদি জানাই তাহলে এই বাসের নারী চালক যিনি রয়েছেন তিনিও কিন্তু একজন নারী, এবং কন্ডাক্টরও কিন্তু নারী থাকবেন। তো সব কিছু মিলে বলা যায় যে এই ঢাকার এই 10টি বাস নারীদের জন্য খুবই সুফল বয়ে আনবে। তো আমার কাছে এই ছিল গোলাপি বাসের সর্বশেষ। ধন্যবাদ সঞ্জিদা।